পাশাপাশি যদি আপনি সেই স্থানে জুয়া খেলার স্থলে অর্থাৎ জুয়া খেলার স্থলেও যদি আপনি দাঁড়িয়ে থাকেন কিংবা খেলা দেখেন, আপনি আসসালামু আলাইকুম। জুয়া আমাদের বর্তমান সমাজে এমন একটি সামাজিক ব্যাধি, যেই ব্যাধিতে আক্রান্ত হয় নাই বাংলাদেশের এমন অঞ্চল খুঁজে পাওয়া বড়ই দুষ্কর। জুয়ার প্রভাবে অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে, সাজানো গোছানো পরিবার ধ্বংস হয়ে গেছে। বাবা তার সন্তানকে বিক্রি করে দিয়েছে জুয়ার কারণে, জুয়ার টাকা জোগানোর জন্য। এমন নজিরও বাংলাদেশের ইতিহাসে রয়েছে। হরহামেশাই জুয়ার জন্য, জুয়ার টাকা ভাগাভাগির জন্য মারামারি, কাটাকাটি, ছিনতাই, রাহাজানির মতো এরকম ঘটনা অহরহ ঘটতেছে। আপনি আপনার পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ আপনার চারপাশে যদি আপনি একটু খেয়াল করেন, দেখবেন এমন অনেক ভালো মেধাবী সন্তান রয়েছে যারা জুয়ার প্রভাবে নষ্ট হয়ে গেছে কিংবা বিগড়ে গেছে। জুয়ার টাকা জোগাড় করতে না পেরে বাবা মায়ের সাথে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। জুয়া আইনে কি বলা রয়েছে, চলুন আমরা সেটা জানার চেষ্টা করি। জুয়া আমাদের সমাজে এমন একটি সামাজিক ব্যাধি, যেই ব্যাধিতে আক্রান্ত হয় নাই এমন কোনো এলাকা নাই। তো জুয়া আইন কি বলে, চলুন আমরা একটু জানার চেষ্টা করি। বাংলাদেশে জুয়া আইন রয়েছে 1867 সালের জুয়া আইন। 1867 সালের জুয়া আইনের 4 ধারায় বলা হয়েছে, আপনি যদি কোনো ঘরে, কক্ষে কিংবা প্রাচীর বেষ্টিত কোনো স্থানে অথবা কোনো প্রাঙ্গণে জুয়া খেলেন, অর্থাৎ তাস, পাশা বা এই ধরনের কোনো সরঞ্জাম দিয়ে যদি জুয়া খেলেন, সেই ক্ষেত্রে আইনে আপনার জন্য শাস্তির বিধান রয়েছে। পাশাপাশি যদি আপনি সেই স্থানে জুয়া খেলার স্থলে অর্থাৎ জুয়া খেলার স্থলেও যদি আপনি দাঁড়িয়ে থাকেন কিংবা খেলা দেখেন, আপনিও সমান অপরাধী বলে আইনের দৃষ্টিতে গণ্য হবে। অর্থাৎ এই সকল স্থানে যদি আপনাকে জুয়া খেলা অবস্থায় কিংবা ওই জায়গায় যদি উপস্থিত দেখা যায়, আপনাকে ম্যাজিস্ট্রেট 100 টাকা জরিমানা করতে পারে। খুশি হওয়ার ভাই কোনো কারণ নাই। 100 টাকা জরিমানার পরেও আপনার জন্য শাস্তির বিধান রয়েছে। আপনাকে 100 টাকাও জরিমানা করতে পারে, অথবা 1 মাস পর্যন্ত আপনাকে কারাদণ্ড দিতে পারে। পেনাল কোড অনুসারে আপনাকে 1 মাসের সাজাও প্রদান করতে পারে, অথবা আপনাকে উভয়বিধ দণ্ডবিধি দেওয়া যাইতে পারে। অর্থাৎ আপনি 100 টাকা জরিমানা এবং 1 মাস পর্যন্ত আপনাকে কারাদণ্ড প্রদান করা যাইতে পারে। চলুন জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি। আপনার পার্শ্ববর্তী যদি কোনো সন্তান বা কোনো লোকজন জুয়া খেলায় আসক্ত থাকে কিংবা জুয়ার বোর্ড বসে থাকে কিংবা জুয়া খেলার যেই কোনো ঘটনা যদি আপনার চোখের সামনে ঘটে থাকে, আপনারা সামাজিকভাবে তাদের প্রতিহত করুন। যদি সামাজিকভাবে প্রতিহত করা আপনাদের জন্য কষ্টকর হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা 999-এ ফোন করতে পারেন। 999-এ ফোন করলে আপনাদের পরিচয়, নাম, পরিচয় সম্পূর্ণ গোপন অবস্থায় থাকবে এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। আসুন আমরা সকলেই জুয়া মুক্ত সমাজ গড়তে নিজে সচেতন হই এবং অন্যকে সচেতন করি, জুয়াকে না বলি। ধন্যবাদ সবাইকে।